আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি তাল। তো আজকে আমি বানাবো তালের বরফি। একদমও তিতা লাগবে না এইরকমভাবে বানালে। তো দেখুন তালটাকে এখন আমি ছুলে নিচ্ছি। এটার বাকলাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। তখন আমি গামলার মধ্যে নিয়ে নিলাম একটা চারির মধ্যে, আর দিয়ে দিলাম আমি এখানে জল। এইভাবে তাল ছাড়ালে খুব সহজেই ছাড়ানো যায়। তো দেখুন আমি তালের শাঁসগুলো এইভাবে করে বের করে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যেখান থেকেই দেখছেন একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। দেখুন আমার তাল ছাড়ানো হয়ে গেছে, আর দেখুন একদম সুতা নেই জলের মধ্যে। তো ওখানে আমি এখানে ধোয়া গামছা নিয়েছি, একটু মোটা কাপড় নেবেন। তো আমি গামছার মধ্যে এখন এরকম করে তালগুলো ঢেলে দিব। আর একদম নেটের মতো হলে আবার সব বের হয়ে যাবে, তো একটু মোটা কাপড় হলে ঠিক হয়। তো দেখুন আমি গামছার মধ্যে ঢেলে দিলাম তালগুলোটা। আর এটাকে আমি এখন পুটলা বেঁধে রেখে দেবো, যাতে সব জলগুলো ঝরে যায়। তো দেখুন এরকম করে যদি সব জলগুলো ঝরে যায়, তাই একটু তিতা লাগবে না তাল খেতে। তো আমি এটাকে এখন বেঁধে রেখে দেবো। আর আপনারা যদি সকালে বানান, তাহলে রাতে এইভাবে বেঁধে রেখে দেবেন, তো খুব সহজেই হয়ে যাবে। তখন আমি এটাকে বেঁধে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এটার সব কষ্টি বার হয়ে না যায়। তো দেখুন আমার তালের সব কষগুলো বার হয়ে গেছে, আর কত একটু তাল হয়ে গেছে ওখানে দেখুন। তো এখন আমি সব তালগুলো নিয়ে নেব এখানে। আর দেখুন কত একটু হয়েছে এখন তালটি। তখন আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ দিয়ে দিলাম সুজি। তো সুজিটাকে আমি লাল করে ভেজে নেব। তো সুজি ভাজতে সময় আমি কিন্তু তেল দিইনি, আমি শুধু সুজিটাকেই ভেজে নিলাম। দেখুন তো আমার সুজিটা ভাজানো হয়ে গেছে। তো এবার আমি সুজিটাকে নামিয়ে নিলাম। তখন আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ বাটার। তো এখন আমি দিয়ে দিলাম তাল। তো দিয়ে আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব, যাতে একদম তালটার একটু সুগন্ধ বের হয়। তো দেখুন আমার তালটা কি সুন্দর একটা গন্ধ। আর এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। তো চিনিটাকেও দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। তালটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন। আর এখানে আমি দিয়ে দিলাম দুধ। তো এখানে আমি 1 পোয়ার মতো দুধ দিয়ে দিলাম। তো আপনারা যদি চান তাহলে তালের পরিমাণের সাথে দুধ মিশিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এটাকে ভালো করে জাল দিয়ে দিলাম, আটা থেকে ডুবকি উঠছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা সুজিটা। তো দিয়ে ভালো করে আমি একদম পাকিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম ছোট 2-3টা এলাচ। এলাচগুলোকে আমি পাটার মধ্যে একটু গুঁড়ো করে দিয়েছি, যাতে একটু সুগন্ধ, খাওয়ার সময় টেস্ট একটু গন্ধটাও খুব সুগন্ধ করবে। আর এখানে আমি দিয়ে দিলাম বাদাম। তো বাদামগুলোকে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো এগুলো দিয়েও আমি কিছুক্ষণ আবার ভালো করে একদম টানিয়ে নেবো, যাতে একদম জল শুকে যায়। যখন কড়াইয়ে লাগা লাগা ভাব হলে, তো দেখুন আমার তালের বরফি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো। দেখুন একদম আঠা আঠা ভাব হয়ে গেছে, আর কড়াইয়ের গায়েও লেগে যাচ্ছে। তবে এবার এটাকে আমি তুলে নিলাম, আর এটাকে এখন আমি ঠান্ডা করে নেব। তো দেখুন এখানে আমি বাটি নিয়েছি। তো এখানে আমি আবার সামান্য বাটার দিয়ে দিলাম। তো আপনারা এখানে বাটারের জায়গায় তেলও দিতে পারেন। তো দিয়ে আমি এইভাবে করে সব দিকে বাটির গায়ে লাগিয়ে দেব। তো আপনারা বাটারের জায়গায় তেলেই দিতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দেব আমার তালের শাঁসগুলো। তো দেখুন দিয়ে এইভাবে আমি করে দেব, যাতে একদম ভালোভাবে বাটির গায়ে লেগে যায়, আর ঠান্ডা হলে আপনি বের হয়ে যায় তার জন্য। তো দেখুন আমি
অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো আমার বাড়িতে তো ফ্রিজ নেই, তো আপনাদের বাড়ির যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন, ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো। তা আমি এমনিই রেখেছিলাম। তো দেখুন এবার এটা কি সুন্দর হয়েছে। তো এবার এটাকে আমি কেটে নেব, দেখুন বরফির মতো। তো সবগুলোকে আমি এরকমভাবে কাট লাগিয়ে নিলাম। আর খেতেও খুব দারুণ, একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো সবগুলোকে আমি এরকমভাবে রেখে দিয়েছি, আর উপর থেকে আমি দিয়ে দিলাম একটা বাদাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।